যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিয়ম নীতি মেনে চলছে না বলে অভিযোগ উঠেছে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীদের জিম্মি করে বছরের পর বছর অর্থ আদায় করা হচ্ছে। শিক্ষকরা অভিযোগ করছেন সব অর্থ সাবেক অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। মোস্তফা মল্লিকের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা হয় 1998 সালে। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4500 আর শিক্ষক কর্মচারী 200 জন। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠার পর প্রথম কয়েক বছর ভালো ফল করার পর মন্ত্রণালয়ের সব ধরনের নিয়ম নীতি উপেক্ষা করে শিক্ষার্থীদের বেতন লাগাতার বাড়ানো হতে থাকে। পদে পদে দুর্নীতি, মানে দুর্নীতি কোথায় নাই, পদে এখানে এটা হয়েছে। তো আমাদের অবস্থা এখন যা, এটা আমি বলার কিছু রাখে না। দেখা গেছে যে অনেক আর্থিক গোলমিল, টাকা পয়সা আয় ব্যয় কিভাবে বিভিন্ন ধরনের খরচ আছে, সিস্টেম মতো যেভাবে খরচ করার কথা সেভাবে না খরচ করে অন্যভাবে করেছে। বছরে 2টি করে পরীক্ষা নেয়ার বিধান থাকলেও শুধু পরীক্ষার ফি নেয়ার নিয়মের বৈধতা দিতে এ প্রতিষ্ঠানে একাধিক পরীক্ষা নেওয়া হয়। যেহেতু এটা গার্ডিয়ানদের উপর বার্ডেন, 6টা পরীক্ষায় ফি দিতে হয় এবং বাচ্চারা পড়ার কোনো সুযোগ পায় না, কিন্তু উনি কিন্তু এটা তোয়াক্কা করছে সবসময়। ব্যাপক অনিয়ম ছিল। এরকম মানে শিক্ষা জীবন, মানুষের শিক্ষা জীবন মানে সবচেয়ে বড় কলঙ্কিত ঘটনা হলো এই স্কুল ইতিহাসটা। এরকম কোনো স্কুল কলেজে হচ্ছে না। 3টা স্ত্রী পরীক্ষা নিয়েছেন, 100 টাকা করে ফি নিয়েছেন। 3টা সাময়িক পরীক্ষা নিয়েছেন, 600 টাকা বা 500 টাকা করে ফি নিয়েছেন। তারপরে টিচাররা অভিভাবকের মাধ্যমে এসে কলারও ধরেছেন। 6টা পরীক্ষা বিদেশ নিয়ে ছাত্র চলে গেছে, একটার পর একটা পরীক্ষা উনি। এর বাইরে আরো নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের জন্য সাবেক অধ্যক্ষ আবু ইউসুফকে দায়ী করেন শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটিও এরই মধ্যে তার অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ার কথা জানিয়েছে। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা